সবাই তোহার জন্য দোয়া করবেন। তোহার অবস্থা খুবই বেশি খারাপ, মানে বাবু হসপিটালে, আপনারা সবাই জানেন। মানে এরকম অবস্থা যে হবে আমি কখনো ভাবি নাই। আসলে এদের জীবনটাই অদ্ভুত। জীবনে যে কোনো পরিস্থিতিতে তারা ভিডিও করে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেই হবে। এটা হচ্ছে তাদের একমাত্র পেশা। ইনকাম কম হচ্ছে, তাই হসপিটালে বেডে শুয়েও ব্লগ ভিডিও দিতেছে। একটা কাজ করেন, আগের মতো 3 মিনিট 21 সেকেন্ড ওইরকম একটা দিয়ে দেন, আবার ট্রেন্ডিং কাঁপাবেন আপনারা, ইনকাম হবে আবার বেশি। তোমরা যে এমন একটা জায়গায় আমাকে এখন বসাইছো জামাইয়ের উপরে পা তুলে সার্ভিস নেওয়া। জামাইয়ের উপরে পা তুলে সার্ভিস নিতেছে আমাদের ইতিহাফা। আফা আপনার তো কপাল না, চান কপাল। এরকম জামাই থাকলে আপনারা ভালো ভালো সার্ভিস নেবেন, সেগুলো ভিডিও করে আমাদেরকে দেখাবেন। মানে সস্তা কিছু ভিউয়ের জন্য, সামান্য কিছু টাকার জন্য এটা সস্তা প্রমোশন করতেছেন। একটা বার চিন্তা করেন, একটা মেয়ে কতটুকু মানসিক ভারসাম্যহীন হলে এরকম একটা ভিডিও করে সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে দেয়। নিজেদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করতেছেন মানুষের কাছে। এত নিচে নামার দরকার আপনাদের কি দরকার? কি রে শাশুড়ির পোলা, তুই যে আমার ভিডিও দেখাস কমেন্ট না করে যাচ্ছে। বিশ্বাস করুন, এই ভিডিওটা আমার চোখের সামনে আসার পর আমি শুধু কমেন্টগুলো চেক করার জন্যই ঢুকছিলাম। পাবলিক এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, তার তো আর যদি লজ্জা শরম থাকে এরকম ভিডিও আর দিবে না, এরকম ভয়েস আর দিবে না। এই প্রথম এপার বাংলা ওপার বাংলা দুই পর্দাশীল পুরুষটা একসাথে হয়েছে। শীল পুরুষ প্রথম। দুই বাংলার দুই পদ্মাশীল পুরুষ, তবে এদের বিচি নাই। এই দেখেন পাবনার কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি তার বউ বাবার বাড়ি গেছে, এই সুযোগে উনি ক্যামেরা অফ করেন প্লিজ। আপনারা ক্যামেরা করতেছেন কেন? কিছু না বুঝে আপনি কথা বলতেছেন কেন? আপনি মাঝখানে না কোনো। অবশেষে হোটেল রুমে ধরা খাইছে মিরাজ আফ্রিদি। এরকম একটা ভিডিও দেখলাম। ভিডিওর প্রথমে দেখে তো বুঝার উপায় নাই আসলে ধরা খাইছে নাকি অন্য কিছু। পুরো ভিডিওটা দেখার পরে বুঝলাম এটা একটা প্রমোশনাল ভিডিও। প্রমোশন এভাবে করে? সি মিরাজ আফ্রিদি, আপনার কাছ থেকে এটা আশা করে নেই। একটা প্রমোশনের জন্য একটা নাটক সাজাইলেন। যেখানে হাত দিলে মোবাইল আসবে, সেখানে হাত না দিয়ে যদি মাথায় হাত দেয় মোবাইল তো আর আসবে না। এটা তুই ওখানে হাত দিয়ে দে, মোবাইলটা নিয়ে আয়, আর ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দে, দেখবি রাতারাতি ভাইরাল, সেলিব্রিটি হয়ে যাবে। শয়তান। তিনশো ফিট যাওয়ার বহুত ইচ্ছে ছিল, ইচ্ছাটা একদম মাটি হয়ে গেছে। এই মেয়ে 300 ফিটের যেভাবে খাইয়ে দিছে, ওখানে যাওয়ার ইচ্ছা একদম শেষ হয়ে গেছে।